এখন অন্য কথা না যে সরাসরি মূল কথায় চলে যায়। বিষয়টা হলো যে আমরা কুরআনের সূরা নিসার ৮২ নম্বর আয়াত যেটা আছে সেখানে যে দেখুন বলছে আল্লাহ, এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে হতো তবে এতে এতে এত লেখা কেন? এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত। আমরা এটাকে একটু বোল্ড করে দিতে পারি। গুড। তার মানে হচ্ছে যে আমরা যদি অতঃপর কোনো বৈপরীত্য দেখি, কন্ট্রাডিকশন দেখি, কোরআনের মধ্যে যদি কোনো কন্ট্রাডিকশন দেখি, তাহলে ধরে নিতে হবে যে এটা আল্লাহর কাছ থেকে আসেনি। আল্লাহ কিন্তু প্রকারান্তরে চ্যালেঞ্জ দিচ্ছে যে দেখো, এই যেহেতু যে ইহুদি নাসারা কাফের, তারপরে যে যারা মুশরিক টুশরিক ছিল তারা তো নবীকে যে বলতো যে এটা তো তুমি প্রাচীন কালের কাহিনী টাহিনী গুলাকে নতুন করে সাজিয়ে সাজিয়ে বলছো, এইটা তো তোমার নিজের কথা, এটা তো আসলে সৃষ্টিকর্তার কাছ থেকে তো আসেনি। তো তখন আল্লাহ কোরআনের মাধ্যমেই এই চ্যালেঞ্জটা দিল যে ঠিকই আছে, তারা যে অভিযোগ করছে তার উত্তর হচ্ছে এটা, যদি এটা সত্যি সত্যি আল্লাহর কাছ থেকে না আসে তাহলে এর মধ্যে বহু বৈপরীত্য দেখতে পেত। এখন আমরা দেখি যে আসলে বৈপরীত্য আছে কিনা। দেখুন, এখানে সূরা আল ইমরানে ১৯ নম্বর আয়াতে বলছে যে নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন মানে ধর্ম একমাত্র ইসলাম। অর্থাৎ আল ইমরানে এসে একেবারে ক্লিয়ারলি আল্লাহ ডিক্লেয়ার করে দিল যে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, এবং তারপরে বলছে এবং যাদের প্রতি কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে শুধুমাত্র পরস্পর বিদ্বেষ বশত। যারা আল্লাহর নিদর্শন সমূহের প্রতি কুফরি করে তাদের জানা উচিত যে নিশ্চিতরূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। অর্থাৎ আগের যে কিতাবধারী যে ইহুদি খ্রিস্টান, যদিও তারা কিতাবধারী এবং তাদের কাছে আল্লাহর বাণী আসছিল, কিন্তু যেহেতু এখন মতবিরোধে লিপ্ত, অতএব এখন তাদের আগের কিতাব মানার দরকার নাই। এখন হলো সম্পূর্ণই কোরআন তাদেরকে অনুসরণ করতে হবে, কারণ ইসলাম হলো একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আল্লাহর কাছে, তাই তো? মুশকিলটা হলো সূরা মায়েদাতে এসে দেখুন কি বলছে। সূরা মায়েদাতে এসে আল্লাহ বলছে ৪৭ নম্বর আয়াতে এসে বলছে যে ইনজিলের অধিকারীদের উচিত আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সালা করা। তদনুযায়ী ইনজিলের অধিকারীদের উচিত আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন তদানুযায়ী ফয়সালা করা। এখন প্রশ্নটা হলো যে তার আগেই তো আল্লাহ বলে দিল যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, অন্য কোনো ধর্ম গ্রহণ হবে না। তাহলে পরবর্তীতে সে আল্লাহ আবার বলে কি করে যে না ঠিক আছে, যারা খ্রিস্টান তারা তাদের যে ধর্ম আছে সেটা অনুসরণ করুক এবং সেভাবেই তারা তাদের সমস্যাগুলো ফয়সালা করুক এবং সেটা অনুসরণ করলে কোনো সমস্যা না। এটা কোন ধরনের বিষয়? তার আগেই তো আল্লাহ বলে দিল যে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। এখন আপনারা হয়তো বলতে পারেন যে এই সূরা মায়দার এই বিষয়টা আগে নাজিল হয়েছিল, আর এই সূরা আল ইমরানের ওই যে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম যে ইসলামটা পরে নাজিল হয়েছিল, সুতরাং পরে নাজিল হলে আগের যে বিষয়টা ওটা রদ হয়ে যাবে, এই ধরনের একটা যুক্তি খাড়া করবে। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কোন সূরাটা আগে নাজিল হয়েছিল। যে দেখুন, ইসলামিক স্কলাররা বা এ পর্যন্ত যারা নাকি কোরআন নিয়ে গবেষণা করছে, কোন সূরার পরে কোনটা নাজিল হয়েছে তারা তো অলরেডি পরীক্ষা নিরীক্ষা করে একটা তালিকা তৈরি করেছে, তাই না? আমরা যদি সেই তালিকায় যাই, দেখি ঘটনাটা কি। দেখি সূরা মায়েদা আগে নাজিল হয়েছিল নাকি আল ইমরান আগে নাজিল হয়েছিল। যাই আমরা একটু ওয়েবসাইটে গিয়ে আমরা দেখি। এই যে এখানে আমরা wikislam.net-এ ক্রোনোলজিক্যাল অর্ডার অফ কোরআন ভার্স আমরা দেখলাম। তো আমরা একটু দেখি সূরা আল ইমরান। এই যে সূরা আল ইমরান নাজিল হয়েছিল 89তম 89th
মানে রিভেলেশনের টাইম লাইন অনুযায়ী 89th সূরা হলো আল ইমরান, এবং এটা মাদানী। তো এখানে বলে দেওয়া হচ্ছে যে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, এছাড়া আর গ্রহণযোগ্য না। কিন্তু মায়েদায় এসে বলছে না, ঠিক আছে, ইনজিল কিতাবধারীরা অর্থাৎ যারা নাকি খ্রিস্টান, তারা তাদের ধর্ম অনুযায়ী ফয়সালা করবে বা সেই ধর্ম অনুসরণ করতে পারে। সেটা কখন নাজিল হলো? যে সূরা মায়েদা না, কখন? এই যে 112তম, দেখছেন, 112, তো এই যে, তার মানে ওটা নাজিল হয়েছিল 89তম, আর এটা নাজিল হলো 112তম। তার মানে একেবারে নবী মারা যাওয়ার কিছুদিন আগে, 1-1.5 বছর আগে হয়তো। আর ওটা নাজিল হয়েছিল মক্কায় যাওয়ার এই মদিনায় যাওয়ার কিছুকাল পরে, যেটা আমরা জানি। তাহলে প্রশ্ন হলো এই যে সূরা আল ইমরানটা তো আগে নাজিল হয়েছিল। সূরা আল ইমরানের এই 19 নম্বর আয়াত, এটা তো আগে নাজিল হয়েছিল, এবং সেখানে আল্লাহ বলেই দিল পরিষ্কার যে নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম একমাত্র ইসলাম, অর্থাৎ বলেই দিল যে অতঃপর অন্য কোনো ধর্ম গ্রহণ করা হবে না। এখন তার উপরে 7-8 বছর পরে এসে সূরা মায়েদাতে এসে আল্লাহ বলছে যে ইনজিলের অধিকারীদের উচিত আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফয়সালা করে। তার মানে হচ্ছে যে যারা খ্রিস্টান, তারা তাদের ধর্ম অনুযায়ী, অর্থাৎ তাদের কিতাব অনুযায়ী আচরণ করতে পারবে, অর্থাৎ তাদের ধর্ম ঠিকই আছে। এটা কোন ধরনের কথা? তার আগেই তো অলরেডি ডিক্লেয়ার করে দিল যে অন্য কোনো ধর্ম আর ঠিক নেই, সব বেঠিক, এবং একমাত্র ঘাঁটি হলো ইসলাম। তো তারও 7-8 বছর পরে মিনিমাম, আপনারা যদি একটু টাইম লাইনটা যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে এটা এই সূরা ইমরানের থেকে অন্তত মিনিমাম 7-8 বছর পরে নাজিল হওয়া। আপনারা যদি একটু খোঁজখবর নিয়ে দেখেন, কারণ ওটা হচ্ছে 89তম, আর এটা হলো 112তম। আমাদের নবী যখন মদিনায় যান, প্রথম সূরা নাজিল হয়েছিল 86 নম্বর সূরা বাক্কারা, এবং তারপরে 89তম, তার মানে তারও 1-2 বছর পরে। এবং যেহেতু টোটাল সূরা হলো 114টা, সূরা মায়েদার পরে একমাত্র বড় সূরা নাজিল হয়েছিল সূরা তাওবা, এবং সেটা নাজিল হয়েছিল আমাদের নবী মারা যাওয়ার প্রায় 6-7 মাস আগে। তাহলে অবশ্যই সূরা মায়েদা নাজিল হয়েছিল 1 বছর খানিক আগে মারা যাওয়ার। তার মানে হচ্ছে যে আল ইমরানে বলে দেয়া হলো একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, এবং এর 7-8 বছর পরে এসে খ্রিস্টানদেরকে বলছে যে না, তোমরা তোমাদের ধর্ম অনুসরণ করো, সমস্যা নেই, তোমাদের কিতাবে যা লেখা আছে সেভাবে তোমরা ধর্ম আচরণ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা কি আমি বুঝলাম না যে নর্মাল যুক্তি অনুযায়ী এটাকে কি স্ববিরোধিতা বলা যায়, কন্ট্রাডিকশন বলা যায়? আমি আসলে তো বুঝতেছি না যে স্ববিরোধিতা বলা যায় কি যায় না, কিন্তু আসলে তো এটা একটা স্ববিরোধী। আমাকে যদি 7-8 বছর আগে বলে দেওয়া হয় যে তুমি আর কখনো ইসলাম ছাড়া অন্য ধর্মকে গ্রহণ করতে পারবে না, কারণ ইসলাম হলো একমাত্র সত্য ধর্ম, এবং 7-8 বছর পর এসে যদি বলে যে না, তুমি যে ধর্মে আছো, খ্রিস্টান ধর্মে আছো বা ইহুদি ধর্মে আছো, সেটা তুমি অনুসরণ করো, সমস্যা নেই, তাহলে এটা কি সুস্পষ্ট স্ববিরোধিতা না? অনেকে এসে এলোমেলো কথাটা বলা শুরু করতে পারে, এখন বলতে পারে যে না, সূরা আল ইমরানের এই আয়াতটা, অর্থাৎ সূরা আল ইমরানের এই 15 নম্বর আয়াত, ওই 19 নম্বর আয়াতটা, এটা এই সূরা মায়েদার 47 নম্বর আয়াতকে রদ করে দিয়েছে। কিন্তু এটা কিভাবে? সূরা মায়েদা এই আয়াতটা তো নাজিল হয়েছিল তো 7-8 বছর পরে। তো যে আয়াত কখনো ভবিষ্যতে নাজিল হবে, সেটা আগেই রদ হয় কেমনে? এটা তো মানে অবিশ্বাস্য এবং অযৌক্তিক, অবাস্তব, আজগুবি কথা, তাই না? অর্থাৎ যে জিনিসটা ভবিষ্যতে, মানে যে জিনিসটা নাজিলই হয়নি, যে বিধানটা চালুই হয়নি, সেটা আগেই রদ হয় কেমনে? আর যদি সেটা রদই হয়ে যাবে, তাহলে এটা আগে আগে নাজিল করা দরকার ছিল। অর্থাৎ এই ইনজিলের অধিকারীদের উচিত তারা তাদের ধর্ম অনুসরণ করবে, এটা আগে নাজিল করে কিছুকাল পরে এসে যদি আল্লাহ বলতো যে ঠিক আছে, এখন থেকে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম, তাহলে কিন্তু ঠিক ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে আগেই বলে দেয়া হচ্ছে যে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, কিন্তু পরে এসে 7-8 বছর পরে এসে বলছে যে হে খ্রিস্টানরা, তোমরা তোমাদের ধর্ম অনুসরণ করতে পারো, এবং
আল্লাহ যেহেতু নির্দেশ দিচ্ছে গ্রহণ করতে পারো, তোমরা তোমাদের ধর্ম অনুসরণ করতে পারো, তার মানে সেটাও গ্রহণযোগ্য। যদি গ্রহণযোগ্য না হয় তাহলে তো আল্লাহর এই কথা বলবে না, তাই না? তাহলে এটা কি সুস্পষ্ট কন্ট্রাডিকশন না, স্ববিরোধিতা না? এখন আল্লাহ তো আগেই বলে দিয়েছে, যে আগেই আল্লাহ বলে দিয়েছে যে কোরআনের মধ্যে কোনো স্ববিরোধিতা নাই। সূরা নিসা, এবং সূরা নিসা যদি আমরা টাইম লাইন দেখি, তাহলে দেখুন যে সূরা নিসা হলো 92, অর্থাৎ এই সূরা তাওবার এই মায়েদার এই সূরা মায়েদার এই কোন নম্বর আয়াত জানি? সূরা মায়েদার এই 47 নম্বর আয়াত নাজিলেরও বহু আগে আল্লাহ চ্যালেঞ্জ করেছে যে কোরআনের মধ্যে কোনো স্ববিরোধিতা নাই। অথচ আমরা দেখলাম যে সুস্পষ্টভাবেই এখানে স্ববিরোধিতা। প্রথমে আল্লাহ বলছে সূরা আল ইমরানে যে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য না, কিন্তু তারও 7-8 বছর পরে এসে আল্লাহ বলছে যে না, খ্রিস্টানরা তাদের ধর্ম অনুসরণ করতে পারে। তো সেটাও যদি গ্রহণযোগ্য ধর্ম না হয়, খ্রিস্টান ধর্ম, তাহলে আল্লাহ তো বলতেই পারে না যে সেটা তোমরা অনুসরণ করো, তাই না? বরং এখানে আল্লাহ যদি বলতো যে হে খ্রিস্টানরা, তোমরা এখন যদি ইনজিলের অনুসরণ করো তাহলে তোমাদের স্থান হবে জাহান্নাম, তাহলে সঠিক ছিল, তখন আর স্ববিরোধিতা থাকতো না। যাই হোক দর্শক শ্রোতা, আপনারা যারা শুনলেন আপনারাই সিদ্ধান্ত নিন